দাঁড়িয়ে রয়েছি, দেখেন আমার হাইট, দেখেন কত বিশাল সাইজের গরু। এই যে দেখেন, আসলে এই যে দেখেন মাশাআল্লাহ, তারপর সুবিশাল গরু একেবারে দেখেন। ওর আসলে মাথার গেটআপটা দেখেন, ওর একেবারে দেখেন আসলে নাভি ঝুলানো, খুব ভালো মানের, ভালো মানসম্মত পার্সেন্টিসের বাচ্চা, বিধায় এত বড় হয়েছে। নাম্বার তো আসলে এটা কতটুকু আইডিয়া করেছেন? এটা আমাদের নাম্বারটা এখানকার সব থেকে বড় গরু আর কি। আচ্ছা, এটা আমরা 18 মনের উপরে আইডিয়া করতেছি। 18 মনের উপর। জি 18-এর উপরে আইডিয়া করতেছি। গরু তো দেখতেই পারতেছেন আপনারা, আচ্ছা। ক্যামেরার লেন্সেই আসতেছে না এর। আচ্ছা, তারপরে এই যে মাশাআল্লাহ আরেকটা আছে দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একেবারে প্রান্তিক খামারি একজন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আসলে সুবিশাল বিশাল 6টি গরু লালন পালন করেছেন খুব সুযত্নে, একেবারে খুব নিজের সন্তানের মতো করে লালন পালন করেছেন। আসলে বিশাল বিশাল আকৃতির গরু। তো আপনাদের দেখালে হয়তো বুঝতে পারবেন যে আসলে কিভাবে পালন করলো এত বড় বড় গরু আসলে প্রান্তিক খামারি ভাই। তার সঙ্গে আগে আপনাদেরকে পরিচয় করাই দেই। তো ভাইয়া কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান। আপনার এই গ্রামটার নাম কি? আমার গ্রামের নাম সর্দারপাড়া, ফরকেরহাট সর্দারপাড়া। ফরকেরহাট সর্দারপাড়া। জি। আর আপনার হলো উপজেলা হলো রাজারহাট, উপজেলা রাজারহাট, জেলা কুড়িগ্রাম, জেলা হলো কুড়িগ্রাম, বিভাগ রংপুর। বিভাগ রংপুর। তো মাশাআল্লাহ, কতদিন থেকে গরু পেশায় জড়িত আছেন যদি বলতেন একটু, লালন পালনে? গরু লালন পালন আব্বুই মূলত করে, আমি অল্প সময় থেকে দেখাশোনা করতেছি। আর আব্বু মোটামুটি 15-20 বছর থেকেই গরু এগুলো দেখতেছে আর কি। মোটামুটি 20 বছর। জি এরকম হবে। আচ্ছা, তাহলে তো অনেক অভিজ্ঞতা মোটামুটি। হ্যাঁ মোটামুটি অভিজ্ঞতা আছে। আচ্ছা, তো দর্শক আসেন একটু আমরা ভিতরে যাই, গরুগুলা দেখি, তারপরে বিস্তারিত কথা বলবো। আসেন, মাশাআল্লাহ একেবারে দেখাই। আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। এই যে দেখেন, একেবারে দেখেন বিশাল সাইজের গরু কিন্তু। আসেন ভিতরে আসেন, তাহলে আপনাদেরকে দেখাই। একেবারে দেখেন, একেবারে দেখেন এই যে গরুর। তো এটা ওজন কতটুকু আপনি আইডিয়া করতেছেন? প্রথম যদি এক নাম্বারটা আমরা আইডিয়া করতেছি 15 মন, 15 মনের idea বেশি হবে। জি। এই যে এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো হবে। একটু সরায় দেই, এই পিছনটা শর্ট। হ্যাঁ, না লাগবে না। এই যে দেখেন সুবিশাল গরু। আসলে ক্যামেরার লেন্সে আসতেছে কিনা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, কারণ অনেক বড় গরু। উনি 15 মন আইডিয়া করছে, সে জায়গায় হয়তো 1 মন কম হতে পারে, হয়তো 1.5 মন কম হতে পারে। তো এটা আসলে চোখের একটা মাপে, যেহেতু স্কেল নেই, তো সেক্ষেত্রে আর কি এটা চোখের মাপে আইডিয়া করা হয়েছে। আসলে কি আপনি ফিতা দিয়ে মেপে দেখছিলেন? জি দেখছি। দেখছিলেন ফিতা দিয়ে? আচ্ছা ঠিক আছে। তো মাশাআল্লাহ এই যে দ্বিতীয়টা দেখেন, আসলে বিশাল বড়। আমি দাঁড়িয়ে রয়েছি, দেখেন আমার হাইট, দেখেন কত বিশাল সাইজের গরু। এই যে দেখেন, আসলে এই যে দেখেন মাশাআল্লাহ। তারপরে যদি সরায় দেই, এই যে এদিক থেকে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝবেন। একেবারে বিশাল ক্রস ফিজিয়ান, ফিজিয়ান একেবারে 100% এর গরুর জন্যই এত বিশাল সাইজ হয়েছে। তো এটাতে কতটুকু আইডিয়া করেছেন? আমরা এটা 17 মন আইডিয়া করতেছি। 17 মন আইডিয়া। জি 17 মন। হয়তো কম বেশি জি, হতে পারে, একটু দর্শক। কম বেশি হতে পারে। হ্যাঁ, কম আমরা বেশি 17 মন হতে আইডিয়া পারে। করতেছি। তারপরে এই দেখেন আরেকটা ব্ল্যাক কালার। আসলে দেখেন এটা, এটা দেখেন, এটা আসলে আরো বিশাল বড়। দেখেন আপনারা, এই যে দেখেন গরুটা। আসলে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার থেকেও গরু হাইট, পিছনটাই দেখেন আপনারা, তাহলে হয়তো বুঝতে পারবেন কত বড় সাইজের গরু আসলে। এই যে তারপরে আরেকটা দেখা যাচ্ছে 4 নাম্বার। তো আসলে এটা কতটুকু আইডিয়া করেছেন? এটা আমাদের নাম্বারটা? এখানকার সব থেকে বড় গরু আর কি। আচ্ছা, এটা আমরা 18 মনের উপরে আইডিয়া করতেছি। 18 মনের উপর। জি 18-এর উপরে আইডিয়া করতেছি। গরু তো দেখতেই পারতেছেন আপনারা, আচ্ছা। ক্যামেরার লেন্সেই আসতেছে না এর। আচ্ছা, তারপরে এই যে মাশাআল্লাহ আরেকটা আছে দেখেন, এই যে এটা কতটুকু আইডিয়া করতেছেন? এটা 15 মন আইডিয়া করতেছি। 15 মন জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক এই যে দেখেন গরুগুলা, আপনাদেরকে একটু ভালো করে দেখাই তাহলে হয়তো হবে। একেবারে দেখেন কত সুন্দর শান্তশিষ্ট, দেখেন শিংগুলা দেখেন না ওর একেবারে। তো আসলে মূলত আরো তো আছে না? জি আরো আছে, আরো দুইটা আছে বাহিরের সেগুলো। এই গরুগুলাকে কি ধরনের খাবার দেয়া হয়? এগুলোকে আমরা খড় খাওয়াই, খড় খড় খাওয়াই, তারপর এমনি দানাদার খাদ্যগুলো আমরা খাওয়াই। কি ধরনের দানাদার দেন একটু যদি বলতেন? দানাদার খাবারের মধ্যে আমাদের ফিড থাকে, পালিশ কি থাকে। ফিড আমরা মিট মোর খাওয়াই, এসিআই মিট মোরের ফিডটা খাওয়াই, 25 কেজি ফিডটা করে খাওয়াই। আচ্ছা আচ্ছা। আর এমনি এম- দানাদারের ভিতরে দানাদারের মধ্যে পালিশ থাকে আর কি, পালিশ। বিভিন্ন মিশ্রণ। জি হ্যাঁ, মিশ্রণ থাকে, ভুট্টার গুঁড়া থাকে, ভুসি থাকে, এগুলাই। এগুলো এর বেশি আর কিছু খাওয়ানো হয় না। আচ্ছা, যাই হোক। তো মাশাআল্লাহ আবারও যদি একটু দেখাই আপনাদেরকে, এদিক থেকে দেখাবো তাহলে হয়তো হবে। একটু যদি সরাই দিতেন, ধাক্কা দিয়ে এদিকে একটু,
যাই হোক সরানো যায় কিনা তারপরে আপনাদেরকে দেখাই, একটু সরাই দেই। এই যে দেখেন মাশাআল্লাহ, এখন দেখেন আসলে লেন্সে আসতেছে কিনা একটু দূর থেকে দেখাই তাহলে হয়তো বুঝবেন। আসলে যে সামনে এসে এসে যদি দেখেন তাহলে হয়তো বিশ্বাস করা সম্ভব, আসলে দূর থেকে সম্ভব না। এত বড় মাপের গরু আসলে এই প্রান্তিক খামারি ভাই পালন করেছেন। তো আসেন আরো দেখাবো। এই যে মাশাআল্লাহ আরেকটি আছে, এই দিক থেকে আবারও দেখাই, এটা 2 নাম্বার। একটু দেখেন আপনারা, সুবিশাল বিশাল গরু। এই যে দেখেন আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে তারপরে সরাই দেই তাহলে হয়তো হবে। এই যে হ্যাঁ, এই যে তারপরে এই যে একটা দেখাই দেবো মাশাআল্লাহ, দেখেন এই যে আরেকটা। তো দর্শক আসলে এই যে দেখালাম, তো আরো গরু আছে, একটু সঙ্গে থাকেন, তো সেগুলা দেখবো কি ভাইয়া? জি, বাইরে সেটা আছে, ওগুলো দেখবো এবার আমরা। আচ্ছা ঠিক আছে, তো চলেন। দর্শক আরো একটি ছেটে আসলাম, তো এখানে আসলে 3টি গরু আছে, তার ভিতরে 2টি বিক্রি হবে। এই যে মাশাআল্লাহ দেখেন একটা দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখেন সুবিশাল গরু একেবারে। দেখেন ওর আসলে মাথার গেটআপটা দেখেন, ওর একেবারে দেখেন আসলে নাভি ঝুলানো, খুব ভালো মানের, ভালো মানসম্মত পার্সেন্টিসের বাচ্চা, বিধায় এত বড় হয়েছে। আপনারা দেখেন একেবারে ওর একেবারে দেখেন ধরাই যাচ্ছে না, আসলে মনে হয় ডিশ মারে। তারপরে এই যে আরেকটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, এই যে দেখেন গরুটা। তো মোটামুটি এটাতে কতটুকু আইডিয়া করেছেন? জি ভাই, কোনটাতে? এই যে এটাতে। এটা আমরা 10 মনের মতো আইডিয়া করতেছি, 10 10 মন, মণ। একটু কম বেশি হতে পারে। আচ্ছা আর এটা 14 এর উপরে, 14 মন আইডিয়া। 14 মনের মতো। আচ্ছা যাই হোক, তো আসলে সরাই দেই তাহলে আসলে হবে একটু এদিক থেকে। তো এটা তো বিক্রি করবেন না, না? না, এটা আমরা পালার নিয়তে রাখছি আর কি। এটা পালবেন না? জি, এটা পালার নিয়তে রাখছি। এই যে দেখেন দর্শক কত বিশাল গরু। তো আসলে সত্যিকার অর্থে এই গরুগুলা তো বিক্রি করবেন আপনি নাকি? কি বিক্রি করব? আচ্ছা আনুমানিক একটু বলেন তো যে এই যে গরুগুলা টোটাল কত টাকাতে বিক্রি করার আপনার চিন্তা ভাবনা? একটা এমন বাজার বলে দিবেন যাতে মানুষ আসতে পারে বা নিতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা বলে, অনেক আকাশ পাতাল বললে কিন্তু হবে না। জি, আমাদের আইডিয়া হলো 22 পর্যন্ত হলে আমরা ছাড়বো আর কি। 22 লক্ষ টাকা হলে 22 লক্ষ টাকা হলে 6টা গরু ছাড়বেন। হ্যাঁ, তারপরও যদি কেউ আসে, আমাদের দর কষাকষির একটু সুযোগ আছে আর কি। একবার আলাপ আলোচনার সুযোগ জি, আছে। আলাপ আলোচনার সুযোগ আছে, এইটুকুই। আচ্ছা একটু ফোন নাম্বারটা আপনি বলে দেন। 017 017 610 610 547 547 43। 43। জি, দর্শক আসলে এই প্রান্তিক খামারি ভাই খুব সুযত্নে আসলে নিজের সন্তানের মতো করে লালন পালন করে থাকেন গরু। তো একটা কথা হলো, আমি বারবার আপনাদেরকে বলে থাকি, যারা গরু পালন করে তারাই আসলে বোঝে যে গরুর পালন করার মর্মটা কি এবং কষ্টটা কি। এখন যে গোখাদ্যের আমাদের দাম, তো সেই পরিমাণ অনুযায়ী আসলে বাজারটা আসলে প্রান্তিক খামারি ভাইয়েরা কিন্তু পায় না, আসলে সেদিক থেকে কিন্তু বঞ্চিত থেকে যায়। হয়তো দেখা যায় যারা এখান থেকে নিয়ে যাবে কিনে, মাঝখান থেকে দেখা যায় যে অন্য কোনো ব্যক্তি হয়তো সেই লাভের সুফলটা ভোগ করে। তো আমি মনে করব আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খামারি ভাইয়ের থেকে গরু 6টি নেয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা কথা আর বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা আপনাদের কামনা করতেছি। এরকম হাটের হোক খামারের হোক প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, এই ছোট্ট ভাইটারে। ঠিক আছে, খোদা হাফেজ।